আল্লাহ নবীর নূরের চোখ দিয়ে তার করে পানি গড়িয়ে যায়। আম্মা জান আল্লাহ নবীকে কাঁদতে দেখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের ভুঁড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে টানাটানি করেছিল। আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার দান শহীদ হলো, তায়েফের জমিনে আমাকে রক্ত দিতে হলো। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো, ভবিষ্যতের একটা চিত্র আমার সামনে ফুটে উঠলো। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে, ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। আয়েশা, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। একটু মহব্বতে বলা যায় না? আজকে আমরা কি করছি বলুন তো? এত ওয়াজ হচ্ছে, অনেক মুসলমান আছে সারা জীবন শোনার পরেও বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। তাই বলতেছে হুজুর জান্নাত লে উঠতে পারবো না, শুধু দুটো ঈদের নামাজ। এ বাবা, নামাজ, রোজা, হজ, যাকাতের ভিতরে ইসলাম কিন্তু সীমাবদ্ধ নয়। তবে জানবেন সমস্ত ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত যে নামাজকে কায়েম করলে ইসলামের ভিত হচ্ছে পাঁচটি। ইসলামের স্তম্ভ কটা? যে নামাজ কায়েম করলো সে ইসলামের ভিতকে মজবুত করলো, আর যে নামাজ ছেড়ে দিল সে ইসলামের একটা স্তম্ভকে কি করলো? ভেঙে ফেললো। সারা জীবন অশুনেছ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, সারা জীবন শুনেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। সমাজে অনেক নারী আছে সারা জীবন শোনার পরেও বৎসরে একটা দিন আল্লাহর জমিনে সেজদা দেয় না, সারা বৎসরে একটা দিন আল্লাহর জমিনে সেজদা দেয় না। সমাজে অনেক নারী আছে সারা জীবন শোনার পরেও পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায় তোর কবরের আগুন বন্ধ হবে না। আমি কি বাস্তব বলছি না বেশি বলছি? বেশি বলছি না বাস্তব বলছি? এখনো মুসলমানের ছেলে দাঁড়িয়ে পেশাব করে, সারা জীবন শুনেছে। আমার দিকে তাকান, কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। কবরের আযাব সবচেয়ে বেশি হয় কিসের জন্য বলেছি? পেশাব থেকে না বাঁচার কারণে। আল্লাহ নবীর সাহাবীরা, আমার দিকে তাকান, নবীর সাহাবীরা অনেকে কাঠি নিয়ে ঘুরতেন, কাঠি, পেশাব লাগলে কাঠি দিয়ে জমিনটাকে খুঁড়ে নিতেন, গর্ত করে নিতেন।
কারণ সমতল জায়গায় পেশাব করলে ওই পেশাব উইডোরো হয়ে গায়ে লাগার ভয় থাকে, আর যেখানে জমিনে একটু খোঁড়া টোড়া আছে ওখানে ওখানে পেশাব করলে। আবার অনেক সাহাবীরা বোতল নিয়ে ঘুরতেন, বোতল, পেশাব লাগলে বোতলের ভিতরে পেশাব করতেন। আর আমার ঘরের ছেলেরা কি করতেছে, দাঁড়িয়ে 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 পেশাব করলে কিছু পেশাব লাগে পা, কিছু পেশাব লাগে গা, কিছু পেশাব লাগে হাতে। অনেক সময় দেখা যায় জন্তু নিজের পেশাব নিজে খায়, তার মানে ওই হাত অজান্তেই গালে চলে যায়। এরা যদি বিনা তওবায় মারা যায়, ওর কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে। দাউ দাউ করে আগুন জ্বলবে কবরে। সারা জীবন শুনেছ, তুমি অতটুকু শিক্ষা অর্জন করতে পারো না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না। হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে। কটা? একটু সবাই মিলে বলুন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? যারা 3টে জুমা ছেড়ে দেবে, হাদিস শরীফে এসেছে মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। যারা বিনা কারণে 3টে জুমা ছেড়ে দেবে, ওদের নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন নাউজুবিল্লাহ। জাহান্নামের নিম্নতম স্থান মানে জাহান্নাম ডিপ কতটা? আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসেছিলেন, হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছানো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে ৭০,০০০ বছর সময় লাগবে। একটু বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন। জাহান্নামের উপর থেকে একটা বড় পাথর ফেলে দিলে ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে যারা বিনা কারণে 3টে জুমা ছেড়ে দেবে, ওদের ঠিকানা হবে ওই ৭০,০০০ বছরের গর্ত। আপনারা কেউ উঠবেন না, কেউ উঠবেন না। এই ভাই, যত লোক যাবেন তত চুপ করে বসুন। আল্লাহু আকবার। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা মাশাআল্লাহ। একটু আওয়াজ বাড়ান না। আল্লাহুম্মা সাল্লি আলা হুব্বে আহমদ আজালগি
में गए मैं गाऊं मेरा दिल मदीने में गए फूल तो फूल कांटों में क्या हुस्न गए लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए अल्लाहुम्मा पढ़ो बाबा पढ़ो बाबा একটু বলুন আল্লাহু আকবার আমার মূল আলোচনা যেন আপনি হারিয়ে ফেলবেন না জ্ঞান আছে আমল নেই ওটা মনে রাখবেন আমি কিন্তু ঘুরে আবার ওইখানে আসবো সারা জীবন তুই শুনলি সপ্তাহে একটা দিন মসজিদের সঙ্গে তুই সম্পর্ক তৈরি করতে পারলি নি কিসের মুসলমান তুই আর একদল মুসলমান আছে জুমার নামাজ পড়ে তবে ওদের ভিতরে আবার দুটো দল জুমার নামাজ পড়ে গো জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ কত 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ 2 রাকাত নামাজ ফরজ নামাজ 4 রাকাত নামাজ বাদিল জুমার নামাজ 4 রাকাত নামাজ আখিরি জোহরের নামাজ 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ 2 রাকাত নামাজ নফল নামাজ কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় জুমার দিনে মসজিদে যদি 500 মুসল্লি থাকে 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরে 350 পালিয়ে যায় 150 থেকে যায় ওরা পরের নামাজগুলো পড়ে না আচ্ছা কারা কারা চলে যান একটু হাত তুলে দেখান তো আচ্ছা আমরা যদি এখান থেকে 30 বছর পিছিয়ে যাই চাচা এই পালানো রোগ কি ছিল বলুন বলুন না না আচ্ছা এই রোগটাকে আনলে কে এই রোগটা আনলো কে পায়ে ধরে বলে যাচ্ছে আমি মোহাম্মদ শাহানুর আলম পায়ে ধরে বলে যাচ্ছে ও পায়ে ধরে বলে যাচ্ছি আমি আপনাদের বাড়ির পাশের ছেলে আমার মনে হয় এখান থেকে হাঁক মারলে আমার বাড়ি শোনা যাবে আপনাদের আব্বা আম্মার দোয়া আমার তো লোকালিটিতে মাহফিল কম আমাকে আপনারা দেখেন লোকালিটি দেখেন হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম নামখানা কাকদ্বীপ ডায়মন্ড হারবার মালদা মুর্শিদাবাদ আমাকে ছুটতে হয় সব ঘুরে ঘুরে দেখছি সমাজ শেষ হয়ে গেছে বাবা আমি আবোল তাবোল কথা মাহফিলে বলি না আগে অধিকাংশ মাহফিলে মাগরিবের পরে কি হতো মাহফিলে কি হতো জিকিরের মজলিস হতো অধিকাংশ মাহফিলে মাগরিবের নামাজের পরে জিকিরের মজলিস হতো ঠিক বললাম না ভুল বললাম আরে কথা বলেন না কেন জিকিরের মজলিসে গুনাহ মাফ হয় আল্লাহর রহমত নাজিল হয় এখন তো জিকির আমরা তুলে দিছি হয় হোক যে তুই চুপ কর দিন
এখন কি হচ্ছে, গজল শিল্পী এনেছে, একজন গজল বলতেছে আর একজন দুই ধারে দুটো মাইক্রোফোন নিয়ে, দেখেছেন? হুক্কু 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 হুক্কু। আচ্ছা হুক্কু হুক্কু কি? হুক্কু হুক্কু গজল শিল্পী এনেছেন, মেয়ে ছেলে বেটা ছেলে না পাচ্ছে, শালা না পাচ্ছে সব। ও মাহফিলে সব হবে না গোনা হবে? কথা বলে না। যদি আমি যদি ভুল বলি বলে দেন, আমি ওর কথা উল্টো করবো। হুক্কু হুক্কু করতেছো কেন? পায়ে ধরে বলে যাচ্ছে জুমার দিন যেন আপনি 2 রাকাত নামাজ পড়ে চলে যাবেন না। আল্লামা হুজুরের কিতাব খুলুন, নামাজ শিক্ষা খুলুন, আমি আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেই। এই যে তাহিয়াতুল উজু এবং তাহিয়াতুল মসজিদ, যেটাকে আমরা বলি দুখুলুল মসজিদ, আগেকার দিনে মানুষ কর্মব্যস্ত ছিল, এই 4 রাকাত মানুষ অধিকাংশ মানুষ এই 4 রাকাত নামাজ পড়তো না। তাই আল্লামা হুজুর এই 4 রাকাত নামাজকেও জুমার অধ্যায়ের ভিতরে দিয়ে দিয়েছেন, যাতে করে পড়ে। অন্য দিনে আমরা পড়ি, অন্তত জুমার দিনে পায়ে ধরে বলে যাচ্ছে। আগে সব জায়গায় ফাঁকি দিয়েছিলাম, আল্লাহর ঘরটা ভালো রেখেছিলাম, এখন আল্লাহর ঘরেও ফাঁকি দিচ্ছি, আল্লাহর ঘরেও ফাঁকি দিচ্ছি।